স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এইটা, রাজনৈতিক ওলামায়ে কেরাম এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ এই তবলিগের মধ্যে। আজকে যদি আমরা এবং জুবায়েরপন্থী শীর্ষ মুরব্বীদের সাথে এক টেবিলের মধ্যে আমরা বসতাম, আমি হলফ করে বলতে পারি 1 মাসের মধ্যে তবলিগের এই সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত মাওলানা মামুনুল হক সাহেবের মতো এরকম রাজনৈতিক ব্যক্তি, আমি তাকে তার জায়গায় সম্মান করি, রাজনীতিকে আমি কোন রূপ আমি এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখছি না, রাজনীতি তার জায়গায় রাজনীতি। মাওলানা মাহফুজুল হক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি, ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি। এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, তারা সংঘর্ষের রাস্তা, তারা প্রতিহত করার পথ ব্যতীত সমঝোতার রাস্তা আমার মনে হয় না তারা বুঝেন। আমি তাদেরকে আহ্বান করব যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আজকেই যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয়, তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা 100 বছরেও সমাধান হবে না। মাওলানা সাদ কান্দালভি দামাত বারাকাতুহুমকে যদি আসতে না দেয়, আসলে আমরা কোনো যদির প্রশ্ন রাখছি না। আমরা যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি ইনসাফের কথা বলি, যে বৈষম্যের জন্য হাজার হাজার আমাদের স্টুডেন্টরা জান দিল, আমাদের বাংলাদেশের জনগণ তার প্রাণ বিলিয়ে দিল, আবু সাইদের মতো বীর ছেলেরা এই দেশের মধ্যে রক্ত বিলিয়ে দিল এই বৈষম্যের বিরুদ্ধে, আমি মনে করি বাংলাদেশে সেই বৈষম্য মুক্ত পরিবেশ তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই বাংলাদেশে আর বৈষম্য মেনে নেওয়ার মতো পরিস্থিতি নেই। এক পক্ষ তাদের সর্বোচ্চ মুরব্বীদেরকে নিয়ে তাদের ইজতেমা করবে, আরেক পক্ষ বৈষম্যর শিকার হবে। এটা বাংলাদেশের জনগণ কিভাবে মানবে, প্রশাসন কিভাবে মানবে, আর আমরা কিভাবে মানবো? এটা তো একটা আবেগের জায়গা। এই বৈষম্য আমি মনে করি বাংলাদেশের মধ্যে আর থাকবে না। তো আমরা কোনো প্রশ্নই সামনে দেখি না যে 7 তারিখ থেকে 9 তারিখ আমরা ইজতেমা করব কিনা। আমরা অবশ্যই আমাদের ইজতেমা করব, এবং আমরা মনে করি এই ইজতেমা আমাদের ইজতেমা, আমাদের ইজতেমা না, এই ইজতেমা গোটা বাংলাদেশ মানুষের ইজতেমা, এই ইজতেমা গোটা বিশ্বের ইজতেমা, এবং এই ইজতেমা বাংলাদেশ প্রশাসনের ইজতেমা।